পরিচালককে ব্যান করা নিয়ে উত্তাল টালিগঞ্জের স্টুডিও পাড়া। ফেডারেশনের নিয়ম না মেনে বাংলাদেশে গিয়ে শুটিং করার অভিযোগ। আর 3 মাসের জন্য এরপর পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করে তৃণমূলপন্থী ফেডারেশন। তৃণমূলপন্থী ফেডারেশনের এই সিদ্ধান্তের পরে তোলপাড় পড়ে যায় টালিগঞ্জে। দেব, কুণাল থেকে রাজ সরব হয়েছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, নেতারাই। আর রাহুল মুখোপাধ্যায় তার পাশে টালিগঞ্জের প্রথম সারির অভিনেতা, পরিচালকরাও। এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় কি কারোর কোনো অধিকার নেই, কোনো মানে শিল্পী বলো বা টেকনিশিয়ানস বলো বা কোনো মানুষকে কাজ শুরু হওয়ার আগে তাকে আটকে দেওয়া এবং তাকে বন্ধ করে দেওয়া, আমি এইটার একদম বিরুদ্ধে, একদম সমর্থন করি না। এবং আজকের দিনে সত্যি কাজের অভাব। মানে আজকে যারা আছি, ভগবানের আশীর্বাদে, দর্শকের আশীর্বাদে আমরা কাজ করছি, বাট এরকম অনেক টেকনিশিয়ানস আছে, অনেক ডিরেক্টর আছে, অনেক মিউজিক ডিরেক্টর আছে, অনেক কি বলবো টেকনিশিয়ানসরা আছে যারা কাজ করতে পারছে না, বাড়িতে বসে আছে। এইটা যদি রোল মডেল সেট হয়, এটা যদি প্রেসিডেন্ট সেট হয়, এটা তো একটা ভাবমূর্তি নষ্ট হবে। এবং যারা ভাবছে যে বাংলায় কাজ করতে আসবে, তারা আমার মনে হয় না এই বিকজ অফ দিস কোনো লোক বাইরে থেকে কাজ করতে বাংলায় আসবে, এটা আমার মনে হয়। এবং এটা খুবই দুঃখজনক। ফেডারেশন যদি কাউকে ব্যান করে দেয় কোনো কিছু ছাড়া, মানে তার কোনো কথা না শুনে, এবং কোথাও যেন মনে হয় কি আমাদের স্টেকটা অনেক বেশি আমাদের ইন্ডাস্ট্রির প্রতি, যারা রেগুলার কাজ করছে, যারা রেগুলার ছবি প্রডিউস করছে, যারা এতগুলো টেকনিশিয়ানের সঙ্গে কাজ করছে, তাদের স্টেকটা অনেক বেশি দেন যারা কি বলবো ঠান্ডা ঘরে বসে এই ফেডারেশনটা চালাচ্ছে। আমি মনে করলাম যে রাহুল ভুল করেছে। আমি জানি না কি ধরনের ভুল করেছে, ধরো ভুলই করেছে, যে আমাদের সংগঠনের নিয়ম মানেনি। তাকে বোঝাতে পারতাম, তাকে ডেকে ওয়ার্ন করতে পারতাম যে তুমি নেক্সট টাইম এই ধরনের কাজ করো না। আমি বুঝলাম যে ও মিথ্যা কথা বলেছে, তবুও একটা মানুষের রুটি রুজি কেড়ে নেব, এটা একটা কঠোর সিদ্ধান্ত। এটাকে আমরা কেউই সাপোর্ট করি না। আজকে কালকে মানে রাহুলের সঙ্গে হয়েছে, পরশুদিন আরেকজনের সঙ্গে হবে, তরশুদিন আমার সঙ্গে হবে। তো আমরা এটাকে প্রোটেস্ট করি। এই ঘটনাটা আমি আরও জানতে পারি কারণ আমার লেখা উপন্যাস থেকে এই কাজটা শুরু হয়েছিল, ফলে এর খুঁটিনাটিগুলো আরও জানতে পারি। এই জায়গায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে একটা সাফোকেশন কাজ করছে। যেহেতু ফেডারেশনে অনেক মান্যিগুণী ব্যক্তি আছেন, অনেকে অসন্তুষ্ট হলেও বলছেন না, কিন্তু ভবিষ্যতের জন্য তাদের এইসব ক্ষোভগুলো তারা পুষে রাখতে বাধ্য হচ্ছেন। কুণালদা আমার শ্রদ্ধেয়। কুণালদা কী পরিপ্রেক্ষিতে বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো। আমি অলরেডি আজকে কমলেশ্বর বাবুর সঙ্গে ডাইরেক্টলি কথা বলেছি, উনি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করেছি। উনি হিজ সিনিয়র মোস্ট, তাকে আমরা এক্সপ্লেন করেছি। তো কুণালদার সঙ্গে আমি কালকে একবার কথা বলে নেব। এই পুরো ঘটনাটা মনে হয় ওনার এখনও জানা নেই। কুণাল, আমরা পুরো ব্যাপারটা কালকে ওনাকে এক্সপ্লেন করবো এবং এই বিষয়টা নিয়ে ওনাকে পুরো জানাবো। যে ঘটনাটা আজকে আপনাদের জানালাম সেটা কালকে ওনাদের কাছে সবার কাছে জানাবো। ডিরেক্টরস গিল্ড যেটা প্রপোজাল করেছেন, ফেডারেশনের সমস্ত 28টা গিল্ড তাকে সম্মত দিয়েছেন এবং সম্পূর্ণভাবে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সিদ্ধান্তটা কি? তাকে সাসপেন্ড করা হয়েছে। কতদিন? 19 জুলাই, 19 অগস্ট পর্যন্ত সম্ভবত। ডেটটা দেখতে হবে। 3 মাস, 28 জুলাই।